খুলে দেওয়া হলেও হরমুজ প্রণালী নিয়ে এখনও কাটেনি যুক্তরাষ্ট্র ইরান বিরোধ। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যাতায়াতের জন্য ইরানের টোল আদায়ের পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে যুক্তরাষ্ট্র। অমীমাংসিত ইরানের পরমাণু কর্মসূচিও। মার্কিন প্রেসিডেন্টের দাবি, পারমাণবিক অস্ত্র অর্জন না করতে সম্মত হয়েছে ইরান। তবে ইরানি প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো দর কষাকষিতে তেহরান রাজি নয়। হরমুজ প্রণালী গেল 4 মাস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল মাত্র 167 কিলোমিটার দীর্ঘ এই জলপথ। গেল রবি ও সোমবার সুইজারল্যান্ডের বৈঠকে এই বিষয়ে একটি সমঝোতায় পৌঁছায় দুপক্ষ। সোমবার অন্তত 36টি বাণিজ্যিক জাহাজ হরমুজ অতিক্রম করেছে, যা যুদ্ধ শুরুর পর একদিনে সর্বোচ্চ। মঙ্গলবার আরও 2টি সুপার ট্যাঙ্কার জলপথটি পাড়ি দেয়। এরই মধ্যে সেখানে আটকে থাকা 11,000 নাবিককে সরিয়ে নিতে শুরু করেছে জাতিসংঘ। তবে এই পথের ব্যবস্থাপনা নিয়ে এখনও জলঘোলা হচ্ছে। নতুন করে শুরু হয়েছে বিতর্ক। ইরান ও ওমান ভবিষ্যতে জলপথটির ব্যবস্থাপনা নিয়ে যৌথভাবে কাজ করার কথা বললেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, আন্তর্জাতিক জলপথে কোনো দেশ টোল বা ফি আদায় করতে পারে না। এটি একটি আন্তর্জাতিক জলপথ। আন্তর্জাতিক আইনে কোনো দেশ এখানে টোল বা ফি আরোপ করতে পারে না। আরও একটি অমীমাংসিত ইস্যু ইরানের পারমাণবিক কার্যক্রম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA সময় মতো পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে ইরানে যাবে। ইরান পারমাণবিক অস্ত্র না বানাতে রাজি হয়েছে, এমনটাও বলছেন তিনি। ইরানের সঙ্গে আমরা ঐতিহাসিক একটি শান্তি সমঝোতায় পৌঁছেছি। গতকাল হরমুজ দিয়ে 1,90,00,000 ব্যারেলেরও বেশি তেল পরিবহন হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না এবং তারা এতে সম্মত হয়েছে। এদিকে পাকিস্তান সফরে গিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো সমঝোতা স্মারকের অংশ নয়। আত্মরক্ষা সক্ষমতা না থাকলে ইরানও গাজার মতো পরিস্থিতির মুখোমুখি হতো। তাই প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আমরা কারো সঙ্গে আলোচনা করব না। ইসলামাবাদ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন পেজেশকিয়ান। পরে পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস তাকে কার্ডিয়াক সার্জারিতে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। জনস্বাস্থ্য, চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে ইরানের প্রেসিডেন্টকে। ইফাতিরা, স্টার নিউজ।